সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়, শেখ হাসিনার জন্য ফুল নিয়ে অপেক্ষায় আছেন, হয়তোবা জাতিসংঘের হস্তক্ষেপে চলে আসবেন বীর ভেসে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। শেখ হাসিনা খুব সাহসী, মেধাবী, যোগ্যতা সম্পন্ন, কখনো ভেঙে পড়ার মতো নারী নয়। সে সম্পর্কে আপনাদের একটু ধারণা দিচ্ছি এবং কেন তিনি আবার বীর ভেসে বাংলাদেশে চলে আসতে পারে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট তার সপরিবার হত্যা করার পর তিনি ভারতে ছিলেন। ভারত তখন আশ্রয় দিয়েছিল। ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল, তখন তার সামরিক শক্তি যা ছিল তার চেয়ে 1000 গুণ বেশি সামরিক শক্তি এখন আছে। এর পরের বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন 2007 সালে 6 সালে শেখ হাসিনা ভারতে গিয়েছিলেন। তখন এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তারা এই শেখ হাসিনার পাসপোর্ট, যেখানে যে সব কিছু জব্দ করেছে এবং তাকে বাংলাদেশে ঢুকতে দিবে না, সকল প্রকার পদক্ষেপ নিয়েছিলেন। তিনি চ্যালেঞ্জ করে ভারতের সহযোগিতা নিয়ে তিনি বাংলাদেশে চলে আসছেন। এরপরে একটা বিষয় দেখেন, 75 সালের 15ই আগস্টে সপরিবারে হত্যা করার পর তার কিন্তু অন্য কেউ হলে কেউ বাংলাদেশে আর আসতো না, কিন্তু তিনি কঠিন উদ্যম সাহস নিয়ে বাংলাদেশে এসেছেন। এরপরে দেখেন স্বৈরাচার এরশাদ, আমরা যাকে বলি, এরশাদ সাহেবের পতনের আন্দোলনের জন্য তিনি রাজপথে ছিলেন। তখন পাখির মতো গুলি করে অনেক লোকজন, তখন নূর হোসেন সহ অনেক লোকজনকে হত্যা করেছে। তারপরও শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারেনি। তিনি তার আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন। এরপরে দেখেন 2004 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা করেছে, তখন তাৎক্ষণিকভাবে 24 জন লোক মৃত্যুবরণ করেছে গ্রেনেড হামলায়। তিনি গাড়ির উপরেই দাঁড়ানো ছিলেন। তার কানে সমস্যা হয়েছে, তারপরও তিনি শক্ত হাতে দাঁড়িয়ে আছেন। এরপর গাড়িতে তিনি চলে গেছেন, তারপরও তিনি থেমে থাকেননি। তো সুতরাং তিনি একজন এমনই রমণী, তিনি সাহসী, উদ্যম, মেধাবী, বিচক্ষণ। এখন বলতে পারেন যে তিনি তাহলে কেন চলে গেছেন? তিনি আসলে যাইতে চাননি। তিনি তার নিজের বাড়িতে থাকার জন্য একটা ছোট্ট কুটির নির্মাণ করেছেন। তিনি সেখানে থাকবেন অবসরকালীন সময়ে, সেখানেই তিনি যেতে চেয়েছেন। কিন্তু দেশি বিদেশি সকল গোয়েন্দা সংস্থা তাকে ইনফরমেশন দিল তাকে হত্যা করবে, টুঙ্গিপাড়াতে গেলেও তাকে হত্যা করা হবে। বিদেয় তিনি সাময়িক সময়ের জন্য এই ইন্ডিয়াতে গেছেন। সুতরাং তিনি এখনো বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপে আওয়ামী লীগের প্রায় 60% জনসমর্থন আছে। তারপরও তারা
চুপচাপ আছেন কেন? বিষয়টা হচ্ছে বহির্বিশ্বের সকল রাষ্ট্রগুলো প্রমাণ করতে পারছে শেখ হাসিনা বাস্তবিক থেকে যে বিশ্বের ৩য় নম্বরের শীর্ষ সন্ত্রাসী জঙ্গি সংগঠন বাংলাদেশে আছে। এরপরে স্নাইপার অস্ত্রের মতো অস্ত্র বাংলাদেশে আছে। এরপরে এই দেশে বিচার ব্যবস্থা নেই বলতেই চলে, যেখানে গ্রেনেড হামলা দিয়ে জায়গায় ২৪ জন মারা গিয়েছেন। আল্লাহ বিশ্বাস করেন, যারা বলে এটা পরিকল্পিত তাদের উপর আল্লাহ গজব দিবে। কেউ করেছেন হয়তোবা আমি ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু যারা অপরাধী তাদের বিচারের আওতায় আনা উচিত ছিল। 10 ট্রাক অস্ত্র মামলার আসামি বুঝি বাবর সাহেব নির্দোষ, কিন্তু কে আনছে তাকে? তো দেশের আইন প্রশাসন তাকে হাজির করতে হবে। এই হলো দেশের অবস্থা। যাই হোক, এরপরে দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ মুখে উচ্চারণ করতে পারছে না, ছাত্রলীগ মুখে উচ্চারণ করতে পারছে না, গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা শেষ। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের সকল